তো এইবার পুজোয় কোথায় কোথায় ঘুরবেন ওইটার একটা ভিডিও নিয়ে আসলাম ছোট করে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। শান্তিপাড়া আপনার ঐকতান যুব সংস্থা নিয়ে আসলো ডিজনিল্যান্ড। তো ওইখানে থাকছে ডিজনিল্যান্ড, কাজ মোটামুটি প্রায় শেষের পথে। অবশ্যই আমরা আশা রাখবো পঞ্চমীতে আমরা এই পুজোটা দেখতে পারবো ডিজনিল্যান্ড শান্তিপাড়া ওইখানটায়। আর পুজো দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা অনেকটাই বাকি, কিন্তু পঞ্চমীতে সম্পূর্ণ হয়ে যাবে। এখন চলে আসলাম নেতাজি প্ল্যাটফর্ম সেন্টার। ওইখানেও একটা খুব সুন্দর একটা প্রতিমা তৈরি করা হচ্ছে এবং সাথে সাথে প্যান্ডেলটাও একটা ডিটেলিং দেখবেন। খুবই সুন্দর একটা থিম নিয়ে চলে এসেছে নেতাজি প্লে সেন্টারের পুজোটা। আর পিছিয়ে যতটুকু দেখছেন প্রত্যেকটাই একটা না একটা ছোটো ছোটো কণা দিয়ে তৈরি। আর আমার পিছিয়ে নেতাজি প্লে সেন্টারের মূর্তি। তবে আমি বলবো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে। নেতাজি প্ল্যাটফর্মের সেন্টারের পরে চলে আসলাম ছাত্র সংঘ, যেটা আপনার গুলবাজার যাওয়ার পথেই পড়ে। আর এখানে কাজটা সম্পূর্ণই বাঁশ বেত এবং মানে প্রকৃতিতে যা পাওয়া যায় সব কিছুই এখানে ইনক্লুড করা আছে। বেশিরভাগটি কাজ চলেছে আপনার বাঁশ এবং বেতের কাজ, যেটা আমরা ত্রিপুরাতে অবশ্যই খুবই বিখ্যাত বাঁশ বেতের কাজ। ওইটা দিয়ে প্রত্যেকটা ডিটেলিং করা হয়েছে এবং ওর সাথে সাথে মূর্তিটাও খুব সুন্দরই ছিল, প্রায় রেডি তাদের পুজো। আপনারাও এটাও মেবি পঞ্চমীতে উদ্বোধন হয়ে যাবে প্রত্যেকবারের মতন। আমি আশা রাখবো আপনাদের এই প্যান্ডেলটা ভালো লাগবে। বাঁশ বেতের কাজ এবং প্রত্যেকটা জায়গায় আমরা ঘরে বাড়িতে যা যা প্রয়োজনীয় ওই জিনিসগুলো লাগানো হয়েছে। এরপরে চলে আসলাম এগিয়ে চলা সংঘ। এখানে আপনার কলকাতা বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়ামের উপর একটা লাইটিং এবং মিউজিক শো থাকবে, সাথে থাকবে লাল কেল্লা। আর ওনাদেরও প্রায় কাজ শেষের পথেই বলতে পারবো। আপনারা পঞ্চমী বা ষষ্ঠী থেকে এটাও পুজো দেখতে পারবেন। আর এখানের যে মূর্তিটা খুবই সুন্দর ছিল। আর প্রায় কাজ শেষের পথে লাল কেল্লার সাথে থাকছে ভিক্টোরিয়া কলকাতার বিখ্যাত, ওইখানে থাকবে লাইটিং শো এবং মিউজিক শো। এখন চলে আসলাম দেশবন্ধু চিত্তরঞ্জন, ফেমাস গ্র্যান্ড লিসবোয়া, একটা আমরা বলতে পারি চায়নার একটা বড় হোটেল। ওইটাই এখন তুলে ধরেছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে। আপনারা আসতে পারবেন পঞ্চমী থেকে। আর ওইখানে এখন ভিডিও করা নিষেধ, তবুও আমি চেষ্টা করেছি আপনাদের জন্য ভিতরে কতটুক আছে কি না আমি চেষ্টা করব আপনাদের যতটুকু সম্ভব দেখানোর। আর গ্র্যান্ড লিসবোয়ার ভিতরের যে ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন, এখানেও প্রায় কাজ শেষের পথেই। এটাও আপনারা দেখতে পারবেন পঞ্চমী অর্থাৎ ষষ্ঠী যে কোনো একটা দিন থেকে স্টার্ট হয়ে যাবে গ্র্যান্ড লিসবোয়া দেশবন্ধু চিত্তরঞ্জন। এখন চলে আসলাম শিবনগর মডার্ন ক্লাব। থিম ছিল অক্ষয়ধাম রাম মন্দির, আমেরিকার সবচেয়ে বড় রাম মন্দির, যেটা আপনারা দেখতে পারবেন শিবনগর মডার্ন ক্লাবে। আর এখানটায় সবচেয়ে প্রথম আমি দেখতে পেলাম ওনাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ প্যান্ডেল এবং ডিটেলিং খুবই সুন্দর হয়েছে। আর ভিতরে লাইটিংও করা হয়েছে। এখন চলে আসলাম লাল বাহাদুর। ওইখানে থাকছে বিশেষ একটা থিম, চায়না হতে ওমা। অবশ্যই আসবেন লাল বাহাদুর। এখানেও প্রায় কাজ শেষের পথে। প্রত্যেকটাই আর্টের মাধ্যমে তোলা হয়েছে। চায়না হতে ওমার যে স্টোরিটা, কি স্টোরি, অবশ্যই আসবেন
লাল বাহাদুর বনমালীপুর রোড। এখানে আপনারা এখন আসলে দেখতে পারবেন না, এখানে কাজ চলছে দেখতেই পাচ্ছেন। তো এখানে প্রবেশ নিষেধ, সাথে সাথে প্রবেশ নিষেধ থাকছে ফ্লাওয়ার্স ক্লাব রাম মন্দিরে। রাম মন্দির অনেকটাই কাজ এগিয়ে, ওইখানে আমি প্রবেশ করতে পারিনি, নিষেধাজ্ঞা ছিল। অনেক চেষ্টা করেছি কিন্তু বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম। চলে আসলাম শিববাড়িতে, যেটা আমাদের সেন্ট্রাল রোড শিববাড়ির যে পুজোটা মেবি কাল্পনিক কিন্তু খুব সুন্দর। প্রকৃতির যে পাখি ওইগুলোকে তুলে ধরা হয়েছে শিববাড়িতে সেন্ট্রাল রোড। অবশ্যই আসবেন, মূর্তিটাও থাকছে খুবই সুন্দর আকর্ষণীয়। এটাও ষষ্ঠী থেকে চালু হয়ে যাবে, অবশ্যই ভিজিট করবেন সেন্ট্রাল রোড শিববাড়িতে। চলে আসলাম সংগতি ক্লাব রামনগর, গ্র্যান্স লেসবোয়া এখনও দেখতে পারবেন দেশবন্ধু চিত্তরঞ্জনের সাথে সাথে, কিন্তু এখানেরটা একটু বড় আকৃতির। এখানেও প্রবেশ নিষেধ, ওইখানে ঢোকারই কোনো ব্যবস্থা ছিল না, তবু আমি চেষ্টা করলাম রাস্তা থেকে দেখানো। শেয়ার করবেন নিজের বন্ধুদের সাথে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আরও ভিডিও আসবে নেক্সট।